শুঁটকি খুবই মুখরোচক একটি খাবার। অনেকেই মাছ মাংসের চাইতেও শুঁটকি বেশি পছন্দ করেন। আর এই চ্যাপা শুঁটকির পুলি, গরম গরম ভাত সত্যিই অসাধারণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চ্যাপা শুঁটকির পুলি বা পাতুরি রেসিপিটি শেয়ার করব। চ্যাপা শুঁটকির পুলি তৈরি করার জন্য লাগবে কচু, লাউ অথবা কুমড়া পাতা। এছাড়াও লাগবে চ্যাপা শুঁটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লাগবে শুকনা মরিচ, হলুদ গুঁড়ো, লবণ এবং রান্নার রেগুলার তেল। বন্ধুরা, এটা সত্যি যে শিলপাটায় বেটে তৈরি করা ভর্তার মজাই আলাদা। কিন্তু কাজ একটু সহজ করতে অবশ্যই ব্লেন্ডার ব্যবহার করা যায়। আর আমি আজ ব্লেন্ডার ব্যবহার করব। ব্লেন্ডারের সবচেয়ে ছোট জার ব্যবহার করেছি। প্রথমে শুঁটকি, কাঁচামরিচ, শুকনো মরিচগুলো ছোট ছোট করে ব্লেন্ড করে নেব। আর শুকনো মরিচগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ছোট করে কেটে ব্লেন্ড করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয় আর মাছের কাঁটাগুলো ভালো করে মিহি হয়ে যাবে। তো আমি এগুলোর সাথে সামান্য কিছু হলুদ এবং অল্প পরিমাণ পানি মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখেন ব্লেন্ড করার পর এমন হয়েছে। এরপর কাঁচা পেঁয়াজ, রসুন ব্লেন্ড করব। আর এগুলো একটু বড় টুকরা করে কেটেছি এবং বেশি মিহি করা যাবে না। তো এই পর্যায়ে আমি পাতাগুলো ধুয়ে কিছু লবণ মাখিয়ে রাখবো, যাতে করে পাতাগুলো সফট হয়। আর পাতা সফট হলে ভাজ করতে সুবিধা হয়। আমি এখানে পাতুরি বানানোর জন্য লাউ পাতা ব্যবহার করেছি। তো ব্লেন্ড করা মরিচ, শুঁটকির পেস্ট ও পেঁয়াজ রসুনের পেস্টগুলোর সাথে প্রয়োজনীয় লবণ মিশিয়ে নিব। এগুলোকে ভালো করে মিশিয়ে এবার একটি প্যানে গরম তেলে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আমার কাছে ভেজে নেওয়াটাই বেটার বলে মনে হয়, যেহেতু সবগুলো উপকরণ কাঁচা রয়েছে, বিশেষ করে শুঁটকি। আবার অনেকেই উপকরণগুলো আগে ভেজে নেন, তারপরে ব্লেন্ড করে থাকেন বা পাটায় বেটে নিতে পারেন। তো এবার পাটায় মোড়ানোর পালা। পাতার এই সাইডে ভর্তাগুলো রেখে ভাজ করে নিতে হবে। ভাজ করার ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল বা চারকোনা করে ভাজ করে নিতে পারেন। সবগুলো ভাজ করে নেওয়ার ক্ষেত্রে বোটার যে অংশটা থাকে সেটা নিচের দিকে রাখবো, যাতে করে খুলে না যায়। তো এই তো আমি আমার সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে হালকা তেলে ভেজে নেব। আর এই পাতুরিগুলো ভাজার সময় অল্প তেল ব্যবহার করতে হবে এবং চুলার আঁচ কমিয়ে রাখতে হবে এবং বেশ কিছু সময় ধরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে নিব। আর প্রথমে ভাজার সময় বোটার অংশটা নিচে দিয়েই ভাজবো, যাতে করে খুলে না যায়। তো এভাবে করে আস্তে আস্তে করে পাতাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আমার সবগুলো এখন ভেজে নিয়েছি। আর এভাবে করে আপনি চাইলে একটু বেশি করে ভেজে বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। পরে খাওয়ার সময় প্রয়োজনে আর একটু ভেজে নিয়ে খেতে পারেন। বন্ধুরা, আপনি কি চ্যাপা শুঁটকি পুলি কখনো খেয়েছেন? আর এই চ্যাপার পুলি বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে তৈরি করেন। তবে যে অঞ্চলের মানুষই হন না কেন, শুঁটকি খেতে পছন্দ করলে অবশ্যই এই চ্যাপার পুলি খেয়ে দেখবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা। ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি।